গুণফলটা বের করো। 4 গুণ ঋণাত্মক 5 গুণ ঋণাত্মক 7.5। তাহলে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে গুণ করছি। এটাকে যে কোনো দিক হতে করা যাবে, কিন্তু চলো আমরা বাম হতে ডানে করি। আমরা 4কে ঋণাত্মক 5 দিয়ে গুণ করি এবং ওই গুণফলকে আমরা ঋণাত্মক 7.5 দিয়ে আবার গুণ করি। চলো এটাকে লিখি, আবার লিখি। 4 গুণ ঋণাত্মক 5 গুণ ঋণাত্মক 7.5। প্রথমে তোমাকে বুঝতে হবে যে ধনাত্মক গুণফল ধনাত্মক, আলাদা চিহ্ন হলে সেটার গুণফল হবে ঋণাত্মক। তাহলে আমাদের কাছে এখানে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা আছে। তাহলে 4 গুণ ঋণাত্মক 5, 4 গুণ 5 হবে 20। আমরা এটাকে অন্য রঙে দেখাই, আমাদের দুটো আলাদা চিহ্ন আছে, তাই এটা হবে 4 গুণ ঋণাত্মক 5 হবে ঋণাত্মক 20। তাহলে অন্য রঙে দেখাচ্ছি, এটা হবে ঋণাত্মক 20। এখন আমরা এই 20কে গুণ করব 7.5 এর সাথে। এটাকে আমরা এখানে করি। তাহলে 7.5 গুণ 20 আমরা এখানে গুণ করছি। 7.5 গুণ 20, 0 গুণ 5 হবে 0, 0 গুণ 7 হবে 0, এখানে 0 দিলাম। এখন 2 গুণ 7.5, 2 গুণ 5 হবে 10, 1 এখানে রইল। এখানে আমরা 10 এর 0 বসাই, আমাদের কাছে 1 থাকবে। তাহলে 2 গুণ 7 হবে 14, আর তার সাথে 1 যোগে হচ্ছে 15। তাহলে এগুলো যোগ করে আসলো 1500। এখানে দশমিকের পেছনে একটি সংখ্যা আছে, তাহলে আমরা আমাদের গুণফলেও শেষের সংখ্যার আগে দশমিক দিলাম। এটা হবে তাহলে 150.0। তাহলে এটা সমান হবে 150। এখন আমরা ঠিক করব এটা ধনাত্মক নাকি ঋণাত্মক। এতে দুইটি একই চিহ্ন, তাই এটা একটি ধনাত্মক চিহ্ন হবে। তাহলে আমাদের প্রকৃত উত্তর হবে 150.0, যা ধনাত্মক।